আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের বাচ্চাও কি খেতে চায় না? কী কারণে খেতে চায় না অ্যান্ড কী উপায়ে বাচ্চাদেরকে খাওয়াবেন সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। বাচ্চারা না খাওয়ার কয়েকটি কারণ রয়েছে। তার ভেতরে প্রথম কারণটা হলো বারবার যদি আপনার বাচ্চা অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চাদের খাওয়ার প্রতি কোনো ধরনের রুচি থাকে না। ঠিকমতো যদি ভালোভাবে রাত্রে ঘুম না হয় তাহলে কিন্তু বাচ্চারা একদমই খাবার প্রতি আগ্রহী হবে না। বাচ্চাদের খাবারটা ভালোভাবে হজম না হলে কিন্তু বাচ্চাদের খাওয়ার প্রতি একদমই আগ্রহী জন্মে না। খাবারের জন্য জোর করলে বা বকাবকি করলে কিন্তু তাদের খাবারের প্রতি আগ্রহটা একদমই জন্মে না। তো বাচ্চাদেরকে খাবারের প্রতি আগ্রহী করে তোলার কয়েকটা উপায় রয়েছে। তার ভেতরে প্রথমে আপনারা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে গরম জল দেবেন। গরম জল খাওয়ার পর বাচ্চাদের ডাইজেশন সিস্টেমটা অনেক বেশি ভালো হয়। ডাইজেশন সিস্টেম ভালো হলে বাচ্চারা এমনিতে খাওয়ার প্রতি আগ্রহী হবে, তাদের খিদে পাবে। তো আরও একটা উপায় হলো বাচ্চাদেরকে কৃমিনাশক ওষুধটা মাঝে সময় খাওয়াই থাকবেন। বছরে 2 বার মতন কৃমিনাশক ওষুধটা দেবেন, কারণ বাচ্চাদের যদি পেটে কৃমির সমস্যা হয় তাহলে কিন্তু তারা একদমই খাওয়ার প্রতি আগ্রহী হবে না, তাদের খিদে একদমই পাবে না। তো বছরে 2 বার কিন্তু কৃমিনাশক ওষুধটা বাচ্চাদেরকে দিয়ে থাকবেন। খাবার দেওয়ার আগে বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর বাটি, চামচ, প্লেট ইউজ করবেন, যাতে সেগুলো দেখে তারা অনেক বেশি ইন্টারেস্টেড হয়, নিজের হাত দিয়ে যেন খাওয়ার প্রতি আগ্রহীটা আরও বেশি জন্মে। তো আরও একটা উপায় হলো খাবারগুলো যখনই দিবেন তখন একটু খাবারগুলো সাজিয়ে গুজিয়ে দিবেন, তাতে তাদের আগ্রহটা অনেক বেশি জন্মে। খাবারগুলো দেখেই তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে, তো সেইগুলো কিন্তু অনেক সুন্দর করে খেয়ে নেবে। 3 নম্বর উপায়টা হলো যখনই আপনারা বাচ্চাদেরকে খেতে দিবেন প্রতিদিন কিন্তু খাবারের লিস্টে এক ধরনের খাবার রাখবেন না, খাবারের মধ্যে ভ্যারাইটি আনবেন। চেষ্টা করবেন আজকে একটা খাবার দিলেন, রাত্রে একটা খাবার দিলেন, দুপুরে একটা খাবার দিলেন। খাবারের মধ্যে যদি আপনারা ভ্যারাইটি আনেন তবে বাচ্চারা সেটা দেখেও কিন্তু অনেক ইন্টারেস্টেড হয়ে খাবারগুলো খেয়ে নেবে। আরও একটা উপায় হলো বাচ্চাদেরকে মাঝে মাঝে তার প্রিয় খাবারগুলো দিয়ে সারপ্রাইজ করুন, অ্যান্ড দেখবেন তখন কত সুন্দরভাবে এই খাবারগুলো খেয়ে নেয়। আরও একটা উপায় হলো তাদেরকে খাবার যখনই দিবেন তখনই কিন্তু তাদেরকে নিজের হাত দিয়ে খাবারটা খেতে দিবেন। সেভাবে যদি আপনারা খেতে দেন তাহলে খাবারের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড হয়। খাবারগুলো নিজের হাত দিয়ে খেতে দিলে একটু নোংরা করবে, কিন্তু সেটা ভেবে আপনি নিজে তাকে খাওয়াই দিবেন না। সেভাবে তাদেরকে খাওয়ানোর প্রতি আগ্রহ করার আরও একটা উপায় হলো বাচ্চাদের খাবারের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন। বাচ্চাদেরকে যখন তখনই খাওয়ার প্রতি বেশি জোর জুলুম করবেন না। সেভাবে যদি আপনি খাওয়ানোর ট্রাই করেন তাহলে তারা খাওয়ার প্রতি একদমই আগ্রহী হবে না। একটা নির্দিষ্ট সময় আপনি বানিয়ে নেন, যখন আপনি সেই সময়টাতে প্রতিদিন তাকে খাওয়ানোর ট্রাই করবেন, দেখবেন সেভাবে তার হ্যাবিটটা গড়ে উঠবে অ্যান্ড খাওয়াটা সেভাবে সে সুন্দর করে খেয়ে নেবে। সেই সময় আসার আগে কিন্তু তার খিদে পেয়ে যাবে। তো যদি আপনি একটা খাবার নিয়ে একটু পর পর ট্রাই করে থাকেন তখন তারা খাওয়ার প্রতি একদমই ভালোভাবে আগ্রহী হবে না, খাবারটার প্রতি তার বিরক্ত ভাব চলে আসবে। তো সেইভাবে দিলে তারা খেতে চাইবে না। তার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে নিন, সেটা তার জন্য অনেক বেশি উপকারী হবে। সাথে বাচ্চাদেরকে নিয়মিত খেলাধুলা করতে দিবেন। নিয়মিত খেলাধুলা করতে দিলে বাচ্চাদের খিদে অনেক বেশি বাড়ে। তো চঞ্চল বাচ্চারা কিন্তু অনেক বেশি লাফালাফি করে, আমরা মায়েরা অনেক সময় আমরা বকাবাজি করে থাকি, কিন্তু বাচ্চারা যখন খেলাধুলা করে, লাফালাফি করে, সেটা কিন্তু তাদের শরীরের জন্য অনেক ভালো, খিদে বাড়ানোর একটা অনেক ভালো একটা উপায়। তো এইভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর প্রতি আগ্রহ করে তুলবেন। তারপরও যদি বাচ্চারা খাওয়ার প্রতি আগ্রহী না হয় তবে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, সেটা সমস্যা অন্য থাকতে পারে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের অনেক ভিডিও আরও পেয়ে থাকবেন। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে।